পান করে শেষ করে বেহুশ অবস্থায় ঘুমের ঘরে অচেতন হয়ে পড়ে আছে। গভীর রাত্রি হয়ে যায়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাঝে দেখতেছে হাসর নাসর শুরু হয়ে গিয়েছে, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গিয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ঘুমের মাঝে অচেতন অবস্থায় আমাকে একটি সাপ তাড়া করছে, দৌড়াচ্ছে। আমি বড় অসুস্থ অবস্থায় সামনের দিকে দৌড়াচ্ছি। আমি যতই সামনের দিকে যাই, বিষাক্ত সাপটি আমাকে আরো সামনের দিকে ধাওয়া করতেছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যাওয়ার পর থেকে একজন মুরব্বী বাজান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সামনে একজন মুরব্বী বাজানকে দেখতে পেয়ে আমার বড় আশা আকাঙ্ক্ষা হইল, আরে এই কিয়ামতের মাঠে কেউ কাউকে সাহায্য করবে না, এমন একটা ভয়ানক অবস্থায় এই মুরব্বী বাজানটা আমার সামনে এসেছে, বুঝি আমাকে সাহায্য করবে। এই সাপ থেকে এই মুরব্বী আমাকে বাঁচিয়ে দিবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও গো মুরব্বী, আমি বড় বিপদে পড়েছি, আপনি আমাকে সাহায্য করবেননি? বৃদ্ধ লোকটি বলে, কি তোমার সমস্যা, কি বিপদে পড়েছো? মালিক ইবনে দিনার বলেন, এই যে পিছনের দিকে একটি সাপ আমাকে ধাওয়া করছে, এই বিষাক্তটি সাপ আমাকে ধ্বংসন করবে। ও মুরব্বী বাজান, দোহাই লাগে আপনি একটু আমাকে সাহায্য করেন, কারণ কিয়ামতের ময়দানে আপনি ছাড়া সাহায্য করার মতো আর কেউ নাই। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আরে কাল কিয়ামতের ময়দানে মা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার মাকে পরিচয় দিবে না, পিতা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার পিতাকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রীও স্বামীকে স্বামীর জন্য স্বীকৃতি প্রদান করবে না। বলবে, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় আমার তো বিয়ে হয়নি, তুমি কোত্থেকে আসলে? মালিক ইবনে দিনার বলে, ও মুরব্বী বাজান, এই যে পিছনে একটি সাপ রয়েছে আমাকে দৌড়াচ্ছে, দোহাই লাগে আপনি আমাকে একটু সাহায্য করেন। মুরব্বী বাজান বলতেছে, না না না, আমার এত শক্তি নাই যে শক্তি দিয়ে এই সাপকে আমি তাড়াইতে পারি। মুরব্বী যখন না করে দিলেন, অস্বীকার করলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আবার ধাওয়া করতেছেন। সামনে দৌড়াতে দৌড়াতে এমন একটা বিল্ডিং এর সামনে চলে গেলেন। আরে সাপটি এমন ভাবে ধাওয়া করছে,
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক পর্যায়ে একটা বিল্ডিং এর সামনে যখন উপস্থিত হলাম, দেখি অনেকগুলো সুন্দর কচি কাঁচা বাচ্চারা সেখানে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার। সেখানে গিয়ে দেখেন ওই যে ছোট্ট বয়সে তার কলেজা টুকরা সন্তান ফাতেমা ইন্তেকাল করেছেন। ওই সুন্দর মেয়েটা তার আব্বুকে ডেকে ডেকে বলছে, আব্বু আপনি এত অচেতন কেন? আপনি এত বেহুশ কেন? আপনি এত টেনশন কেন? আপনি এত চিন্তিত কেন? সন্তানের কথা শুনে মালিক ইবনে দিনার বলছো, মা এই যে পিছনে দেখো, তাকিয়ে থেকে দেখো, বিষাক্ত একটি সাপ আমাকে তাড়াচ্ছে, দৌড়াচ্ছে। এই সাপটা আমাকে ধ্বংসন করবে। ও মা, তোমার কি শক্তি আছে? তুমি কি সাহস পাও এই সাপ থেকে তুমি আমাকে বাঁচাইতে? কলেজার টুকরা সন্তান বলতেছে, আব্বু ওইটা তো তোমার সাপ নয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও মারে, যদি ওইটা সাপ না হয়ে থাকে তাহলে ওইটা কি? কলিজার টুকরা সন্তান বলতেছে, আব্বু ওটা তো সাপ নয়। দুনিয়াতে তুমি বেঁচে থাকা অবস্থায় তুমি যে গুনাহ করেছিলে, ওই গুনাহ ওই সাপ হয়েছে, সাপের আকৃতি হয়েছে। ওই গুনাহ সাপের আকৃতি হয়ে তোমাকে দৌড়াচ্ছে, আর তুমি সামনের দিকে আগাচ্ছ। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও মা, তাহলে একজন বৃদ্ধ বাবাজিকে দেখতে পেলাম, ওই বৃদ্ধ লোকটাকে। কলিজার টুকরা সন্তান বলতেছে, আব্বু ওই বৃদ্ধ আর কেউ নয়, তোমার জীবদ্দ অবস্থায় তোমার যেই সমস্ত নেকের আমল করেছো, ওই সমস্ত নেকের আমলের কারণে ওই বৃদ্ধ লোকটা হয়েছে। তোমার নেকের আমল কম, যার কারণে বৃদ্ধ লোকটি শক্তি নেই। তোমার গুনাহের কারণে, গুনাহ বেশি হওয়ার কারণে সাপটি তোমাকে ধ্বংসন করতে আছে। মেয়ে বলছে, আব্বু আর কতদিন তুমি গুনার কাজের মধ্যে লিপ্ত থাকবে? আহারে, আর কতদিন তুমি মদ খাবে, জুয়া খেলবে, তাস খেলবে? আর কতদিন নারীর উপর তুমি আকৃষ্ট হবে? সময় কি আসে নাই রে বাবা? ও বাজান, সময় কি আসে নাই গুনাহ থেকে ফারেক হয়ে? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তোমার অন্তরের ভিতরে কোনো ভয় নাই? আল্লাহর কি ভয় তোমার অন্তরের ভিতরে নাই? তুমি আর কবে এই গুনাহ থেকে বেঁচে থাকবে? আর এই গুনাহ থেকে কবে তুমি পরিত্রাণ পাবে? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুম থেকে জাগ্রত হয়ে বেহুশ হয়ে আছেন, কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরে আসলো, এদিক সেদিক তাকিয়ে থেকে দেখে ডানেও মানুষ নাই, বামেও মানুষ নাই। ঘুমের ভিতরে এসে অচেতন অবস্থায় কিয়ামত দিবসের আলামত গুলো দেখতে পেলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, গভীর রাত্রে যখন আমার ঘুমটা ভেঙে যায়, ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে আমার অন্তরের ভিতরে ভয় আসলো। যে স্রষ্টা এত সুন্দর নিয়ামত গুলো আমাকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করি, পরকালে আমাকে অবশ্যই জাহান্নামে যাইতে হবে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এবার আল্লাহ তাআলা ডেকে বলছে, আল্লাহ
আমি বড় অন্যায় করেছি, আমি বড় অপরাধ করেছি, আমি অনেক জেনা করেছি, জুলুম করেছি, পাপাচারের ভিতরে লিপ্ত আছি। আল্লাহ গো, তওবা করতেছে আল্লাহ, বাকি জীবনে আর কখনো কোনো সময় গুনাহ করব না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি গভীর রাত্রে আল্লাহ তাআলা নিকটে দরবারে দোয়া করে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর কখনো গুনাহ করব না, আমি আর কখনো মদ খাবো না, আর কখনো নারী নেশায় হব না। আরে বিশ্ব নবী দো জাহানের সরদার নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুবুর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার।